হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আপনাকে বলবো রাতারাতি লেজেন্ডারি ভাইরাল ডায়লগ। আবেগে কাজ করছে, বিবেক কাজ করে নাই। মাইশাল শামসুল্লাহ মান স্বপন কোন মাইয়া আমার চয়েস করে না। ভালো হয়ে যাও। পুরো কেন্দ্রে দিয়েছে মানে। হ্যাঁ, এরকম এন্টারটেইন করা ডায়লগগুলোর জন্য আজকের ভিডিওতে 15,000 লাইক টার্গেট। তো চলুন শুরু করা যাক। না, আমি নির্দোষ দাবি করতেছি না, আমি দোষী। আমি কি আপনাদেরকে একবারও বলছি আমি নির্দোষ? কত সহজ স্বীকারোক্তি। তখন আমার আবেগে কাজ করছে, বিবেক কাজ করে নাই। মানুষের কাছে শুনছিলাম আবেগে ভালোবাসা হয়, এখন দেখি আবেগে খুন হয়। ভালোবাসার টানে আদালতের কাঠগড়ায় দাঁড় করালে আমি নিজেই অপরাধী। আর কোনো প্রশ্ন? এই জন্য কবি বলিয়াছে, ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না। সো এর প্রচে ভাইরাল ডায়লগ এত স্বাদ কেন? আচ্ছা, আপনি কোন খাবারটি খেলে এই ডায়লগটি দিতে মন চায় কমেন্টে জানাবেন। সেই স্বাদ। আর হ্যাঁ, আমি অবশ্য বিরিয়ানি পাইলে এই কথাটি বলতে মন চায়। না, আসলে তো স্বাদ, এত স্বাদ কে? ওবায়দুল কাদের স্যারের ডায়লগ, মাসুদ ভালো হয়ে যাও। ভালো হয়ে যাও মাসুদ, ভালো হয়ে যাও, তোমাকে আমি অনেক সময় দিই। স্যার, মাসুদ এখনো ভালো হয় নাই। হ্যাঁ, আবার কিছু কন। মাসুদ, তুমি এখানে এসে আবার কি পুরনো খেলা শুরু করছো? তুমি কি কোনোদিনও ভালো হবে না? মাসুদ কোনোদিন ভালো হইব না। হ্যাঁ, এখন চকবাজারের ইমাম। তোমার নাম কি? আমার নাম মাসুদ আলম। চকবাজারের মসজিদের ইমাম তুমি? হ্যাঁ, মাসুদ ডায়লগটি নিয়ে সোশ্যাল মিডিয়া অসংখ্য ভিডিও রয়েছে। ভালো হয়ে যাও মাসুদ, ভালো হয়ে যাও। দেশের জন্য হলো মাসুদটা ভালো হয়ে যাক। আবারও বলছি, মাসুদ ভালো হয়ে যাও। সো এর প্রয়োজন শ্যামলের বিখ্যাত ভাইরাল ডায়লগ, সি ইউ নট ফর মাইন্ড। আমি ইংলিশ ছাড়া কথা বলি না আর কি। সি ইউ নট ফর মাইন্ড। নিজেকে হাসির পাত্র বানিয়ে 10 জনের মুখে হাসি ফুটানো, এটা আসলে হ্যাভি রিল্যাক্স। হ্যাভি রিল্যাক্স ভিকি। সি ইউ নট ফর মাইন্ড। আর হ্যাঁ, এখন সাবস্ক্রাইব করলে মাইন্ড করবো না। সো এর প্রয়োজন পরিমনির রাতারাতি ভাইরাল ডায়লগ, আমরা তো আপনি হালকা করে কিভাবে দরজা খোলে? আসলেই তো হালকা করে কিভাবে দরজা খোলে। পোশাক নাই এবং এক একজনের এক এক রকমের চেহারা। ও বস, বুঝতে পারিনি আপনার যে র্যাপ। কি কমু কন, পরিমনি আপু কি বলে দেখেন। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। এরপর হচ্ছে সাবেক মেয়রের ডায়লগ, বারবার আমার উপরেই। আর মানুষ পান নাই, বারবার শুধু আমার উপরেই, বারবার শুধু আমার উপরেই। পরীক্ষার হলে যখন স্যার আমাকে এক বেঞ্চ থেকে আরেক বেঞ্চে লইয়া যায়, তখন এই ডায়লগটি দিতে মন চায়। কেন কেন মাটির ফরনই লাগবো। আরে মাঝখান দিয়ে সুমন ভাই আইলেন কেন? এই হানো থেকে ফুটবল খেলা শিখতে আসে নাই। ব্যারিস্টার সুমনের পুরা বংশের একটা দেহ নাই এই গাড়িটার মধ্যে। 45 লাখ টাকা দিয়ে গাড়িটা কিনা। আচ্ছা, এখন কি করবো সুলেমান সুকুন ভাই, আপনি বলেন তো। পই পই করে হিসাব রাখতে হবে আপনার দুঃসময়ে কে ছিল কে ছিল না। আচ্ছা ঠিক আছে, মাইনা লইলাম। এখন তো পই পই করে হিসাব লমু। সো এর প্রচুর মার্জুক ক্লাস লরফে ব্যাচেলার পয়েন্টের পাশাপাশি ডায়লগ, তোমার এলাকা ছাইড়া যাচ্ছি, তোমারে ছাড়ার ফিলিংস হচ্ছে। হোক, আমি অনেক কিছু ছাইড়া আসালো। হ্যাঁ, এই ডায়লগটি কেমন ভাইরাল হয়েছে তা আপনারা ভালো করে জানেন, তবে কথাগুলো কিছুটা হলো বাস্তব। তোমার এলাকা ছাইড়া যাচ্ছি, তোমারে ছাড়ার ফিলিংস হচ্ছে। হ্যাঁ, এই ডায়লগটি তহিদ আফ্রিদের মুখে ডিফারেন্ট ওয়েতে ডায়লগটি শুনেছিলাম। তোমার এলাকা ছাইরা গেছি, তোমার জন্য ফিলিংস হচ্ছে। হোক, আমি অনেক কিছু ছাইরা আসলো। আচ্ছা, কার ডায়লগ ভালো ছিল, তহিদ আফ্রিদি নাকি মার্জুক রাসেল? কমেন্টে জানাবেন। সো এর প্রচুর টিকটকে ভাইরাল হওয়া দেলোয়ারের ডায়লগ, পরিচয় দেওয়ার সময় নাই। পরিচয় দেওয়ার সময় নাই, তোদের বড় ভাইদের জিগা দেলোয়ার কিরা। এই ডায়লগটি সামাজিক মাধ্যমে প্রচুর ভাইরাল হয়েছিল, তবে দেলোয়ার ছেলেটা খুবই সহজ সরল। তারপর হচ্ছে ঢাকার ঐতিহ্যবাহী ভাইরাল হওয়া এক মেয়রের ডায়লগ, হয়তো আপনারা ইতিমধ্যে বুঝে গেছেন। তো চলুন দেখে আসি। আর হ্যাঁ, বাঙালি কোনো কিছু পেলে সেটাকে ডিজাইন প্যারোডি বানাতে হবেই। সো এর প্রসে বিসিবির কমন লেজেন্ডারি ডায়লগ, মাথায় আপনাদের বুঝতে হবে সবসময় আমাদের টার্গেট কিন্তু নেক্সট ওয়ার্ল্ড কাপ, নট দিস ওয়ার্ল্ড কাপ। আচ্ছা, আপনারা এই কোন বিসিবির এরকম তালমাতাল কথাগুলা কবে শেষ হবে, আর বাংলাদেশ কবে বিশ্বকাপ নিবে? সো এর প্রো ওবায়দুল স্যারের আরো একটি বক্তব্য, যখন আর্জেন্টিনা ওয়ার্ল্ড কাপ জয় লাভ করে তখন আর্জেন্টিনার ভক্তরা যা বলে, জ্বালা অন্তর জ্বালা, আর্জেন্টিনা কাপ নিয়েই নিল। এইটা শুই না বাজিল ভক্তরা কয়। খেলা হবে। সো এর প্রসেসি টাইঙ্গা টিভির ডায়লগ, আজকে আমার মন ভালো নেই।
আজকে আমার মন ভালো নেই। আইসা আপনার মন কবে ভালো থাকে? কখনই থাকে না, কারণ কি? লাভ লস নেই, আমার লাইফটাই লস। সো এর প্রচি সমর ডায়লগ। ক্ষমতার ভয় কারে দেখাও, আমিও কিন্তু ভাইসা আহি নাই। আইসা আপনি টিকটক আর বক্ত কমেন্টে জানাবেন। সো এর প্রচি জাকির হোসেনের ডায়লগ। ভাই সব জাকির হোসেন নেইমার সুলিগিনে বুঝছিস কি? জাকির হোসেন নেইমার। এখন কি পলাশের ডায়লগ না শুনলে কি হয়? ভয় পাইছেন? ভয়ের কিছু না। ব্যাচেলার পয়েন্টে কাকে আপনাকে বেশি ভালো লাগে কমেন্টে জানাবেন। ব্যাচেলার পয়েন্ট স্কট মানে পুরাই আগুন। সো এর প্রচি শাহিন নটির পোলাকে ধরে ফেল। শাহিন নটির পুলাকে ধরে ফেল। শাহিন নটির পোলাকে ধরলো, আমি তাকে ধরতে পারি নাই। কোনো মাইয়া আমারে চয়েস করে না। কি করবো তার হিসাব বুঝতে পারি নাই। হিসাব বোঝো না, শুধু খাও। হ ডিপজল সাহেব তাই মনে হয়। সো এরপর তানজির ইসলাম ভাই বলেছেন বদমেজাজের ডায়লগগুলো দিতে। ওরে আল্লাহ রে, স্যারাডায় দুনিয়াতে নেই, খুব কষ্ট হয়। সো এরপর সে ময়ে ময়ে ডায়লগ। ময়ে ময়ে কমেন্টসে খালি এটা লেখবার মন চায়। হ্যাঁ, এই জনপ্রিয় ডায়লগ দিয়ে হিরো আলমের গান না শুনলে কি হয়? আমি কি একবারও বলছি আমি নির্দোষ? হিরো আলমের লিজেন্ড ভক্ত কারা কমেন্টে অবশ্যই জানাবেন। তারপর হচ্ছে নাসির উদ্দিনের অ্যাটিটিউড ডায়লগ। মাইসেলফ শামসুল রহমান স্বপন ওরফে এলেন স্বপন। পুরাই লিজেন্ডারি ডায়লগ দিয়েছেন সিন্ডিকেট নাটকে। তোরে বলছিলাম না আন্ডারগ্রাউন্ড লাইফই ভালো। বলা চলে বাংলাদেশের নতুন এক বিলিয়নের আবির্ভাব। হ্যাঁ এরপর হচ্ছে আরেক লিজেন্ড আরফান নিশোর ডায়লগ। ভালোবাসার সাথে টেকার খুব দরকার। সুরঙ্গ মুভিতে বাস্তবিক দৃশ্যগুলো তুলে ধরা হয়, কারণ টেহাই সব এই সমাজে। টেহা না থাকলে ভালোবাসা পাওয়া যায় না, ভালোবাসার সাথে টেহাই যায়। টেহার লেগে আপনি তার ফান নাই, এরকম কে কে আছেন কমেন্টে জানাবেন। এনিওয়েজ গাইস, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, ভালো রাখবেন আপনার চারপাশ।